আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। বাংলাদেশের দেওয়ানি আইনের একটি গুরুত্বপূর্ণ প্রতিকার হল চিরস্থায়ী নিষেধাজ্ঞা। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৫৪ ধারার অধীনে এই প্রতিকার চাওয়া হয়। তবে এ ধরনের মোকদ্দমা দায়ের করা এবং ডিক্রি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা ও বিতর্ক রয়েছে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার আইনি ভিত্তি। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৫৪ ধারায় দুটি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার দেওয়ার বিধান রয়েছে। প্রথমত, বাদীর অনুকূলে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা ভঙ্গ করা হলে এবং দ্বিতীয়ত, বাদীর সম্পত্তির অধিকারে হস্তক্ষেপ বা হুমকি প্রদান করা হলে। এই বিধানের কেন্দ্রে রয়েছে অধিকার শব্দটি, যা মোকদ্দমার গ্রহণযোগ্যতা নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সত্ত্ব বনাম দখল। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় সবচেয়ে বড় বিতর্ক হল বাদীর সত্ত্ব বা টাইটেল প্রমাণ আবশ্যক কিনা, নাকি কেবল দখল বা পজেশন প্রমাণ করলেই যথেষ্ট। উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কিছু সিদ্ধান্তে বলা হয়েছে বাদীর আইনগত অবস্থান বা প্রাইমা ফেসি টাইটেল না থাকলেও, এমনকি বাদী ট্রেসপাসার হলেও ডিক্রি দেওয়া যাবে। আবার কোনো কোনো সিদ্ধান্তে বলা হয়েছে সত্ত্বের জটিল প্রশ্ন জড়িত থাকলে ডিক্রি দেওয়া যাবে না। তবে বেশিরভাগ সিদ্ধান্তে বলা হয়েছে দখলের বিষয়টি মুখ্য এবং সত্ত্বের প্রশ্নটি কেবল প্রসঙ্গত বিবেচনা করা যাবে, চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাবে না। আপিল বিভাগের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ১৯ বিএলসি এডি ২০১৪-১৩৯ স্পষ্ট করা হয়েছে যে বাদী সত্ত্ব প্রমাণে ব্যর্থ হলেও তা তাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি থেকে বঞ্চিত করবে না, যদি সে তার দখল সন্তোষজনকভাবে প্রমাণ করতে পারে। দখল ভিত্তিক অধিকার। উচ্চ আদালতের সিদ্ধান্তগুলো থেকে দখল ভিত্তিক অধিকার সম্পর্কে কয়েকটি নীতি প্রতিষ্ঠিত হয়েছে। একক দখল যথেষ্ট। বাদী যদি সত্ত্ব প্রমাণ করতে না পারেন কিন্তু একক দখল প্রমাণ করতে পারেন, তাহলেও তিনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার পাবেন। আপিল বিভাগের একটি মামলায় দেখা যায় যে বাদীর নামে পৃথক খতিয়ান প্রস্তুত হওয়া এবং সে অনুযায়ী খাজনা প্রদান করাকে একক দখল প্রতিষ্ঠার জন্য যথেষ্ট বলে গণ্য করা হয়েছে। চুক্তিভিত্তিক দখল। চুক্তি বলবত্তের মামলায় বাদী যদি চুক্তি অনুযায়ী দখলে থাকেন, যদিও দলিল এখনও সম্পাদিত হয়নি, তবুও তিনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার পাবেন। দীর্ঘমেয়াদী নিরবচ্ছিন্ন দখল। কোনো ব্যক্তি যদি বহু বছর যাবৎ নিজ দাবিতে নিরবচ্ছিন্নভাবে দখলে থাকেন, তার অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দেওয়া যাবে। একটি মাজারের খাদেমের মামলায় আপিল বিভাগ এই নীতি প্রতিষ্ঠা করেছেন এবং একই সঙ্গে স্পষ্ট করেছেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় সত্ত্বের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সঠিক নয়, সে বিষয়টি অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে নিষ্পত্তি হবে। দীর্ঘ দখলে বিপরীত সত্ত্বের উদ্ভব। কোনো ব্যক্তি যদি প্রকৃত মালিকের জ্ঞাতসারে ১২ বছরের বেশি সময় কোনো সম্পত্তি দখলে রাখেন, তাহলে লিমিটেশন অ্যাক্টের ২৮ ধারা অনুযায়ী তার বিরুদ্ধ দখলজনিত অধিকার সৃষ্টি হয় এবং প্রকৃত মালিকের অধিকার বিলুপ্ত হয়। এই অবস্থায় তিনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি পাবেন। যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলে না। নিম্নোক্ত পরিস্থিতিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা গ্রহণযোগ্য নয় বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন। আইনগত অবস্থানের অনুপস্থিতি। বাদীর যদি কোনো আইনগত অধিকার না থাকে, তাহলে তার অনুকূলে ডিক্রি দেওয়ার প্রশ্নই ওঠে না। সমস্যাটির সমাধান পাওয়া যায় 13 MLR AD 163-তে। লিজের মেয়াদ শেষ হওয়ার পর লিজ গ্রহীতার দখলে থাকলেও তার অনুকূলে স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দেওয়া যাবে না। সমস্যাটির সমাধান পাওয়া যায় 13 MLR AD 163-তে, 14 MLR AD 179-এ। অবৈধ দখলদার। রাজুক সংক্রান্ত একটি মামলায় 27 BLD HCD 41 দেখা যায় যে বাদীর পিতা নিজে ক্ষতিপূরণ গ্রহণ করে রাজুকের বরাবরের দখল বুঝিয়ে দেওয়ার পরও বাদী দখলে থাকলে তিনি অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার পাবেন না। অধিকারবিহীন ক্রয়। কেউ যদি এমন কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন যার বিক্রয়ের অধিকার ছিল না, তাহলে ক্রেতার কোনো অধিকার সৃষ্টি হয় না এবং তার মামলা চলে না। 60 DLR AD 9-এ। সংরক্ষিত বন। নালিশি জমি সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সংরক্ষিত বন হিসেবে ঘোষিত হলে সেই জমিতে পত্তন বা বন্দোবস্তের দাবি অসম্ভব হয়ে পড়ে এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা অচল হয়। 61 DLR AD 2009-11। বিপক্ষের সত্ত্ব প্রমাণিত হলে। বিবাদীর পরিষ্কার সত্ত্ব প্রমাণিত হলে বাদীর চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমার গ্রহণযোগ্যতা থাকে না। 51 DLR AD 1999-28। সত্ত্বের জটিল প্রশ্ন। সত্ত্বের জটিল প্রশ্ন জড়িত থাকলে বাদীকে প্রথমে নিয়মিত মামলা দায়ের করে তার আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
কেবল দখলের ভিত্তিতে ডিক্রি দেওয়া সম্ভব হবে না। 11 BLD AD 245 মামলার বৈধ অবস্থান অক্ষুণ্ণ রাখার নীতি। একটি প্রতিষ্ঠিত নীতি হল চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি পেতে হলে মামলা দায়েরের সময় বাদীর যে আইনগত অবস্থান ছিল মামলার নিষ্পত্তি পর্যন্ত তা অক্ষুণ্ণ থাকতে হবে। মামলা চলাকালীন যদি বাদীর আইনগত অধিকার শেষ হয়ে যায়, যেমন লিজের মেয়াদ শেষ হওয়া, তাহলে তিনি আর প্রতিকার পাবেন না। নিষেধাজ্ঞার আবেদন বিচারকালে মূল মামলার গ্রহণযোগ্যতা। নিষেধাজ্ঞার আবেদন বিচারকালের সময়ে মূল মামলার গ্রহণযোগ্যতার প্রশ্ন উত্থাপিত হতে পারে। যদি আর্জি থেকেই স্পষ্ট হয় যে মামলাটি চলবে না, তাহলে আর্জি বাতিল করতে হবে। কিন্তু গ্রহণযোগ্যতার প্রশ্নটি যদি সাক্ষ্য প্রমাণ ছাড়া নির্ধারণ করা না যায়, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা যাবে। চাকরি সংক্রান্ত একটি মামলায় 26 DLR HCD 10-এ দেখা যায় যে বাদী ও নিয়োগকর্তার সম্পর্ক চাকর ও মালিকের সম্পর্ক হওয়ায় দেওয়ানি আদালতে মামলাই চলে না। এই অবস্থায় আর্জি বাতিলের আদেশ সঠিক বলে গণ্য হয়েছে। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।